সব পক্ষের সঙ্গে আলোচনা না করে আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি সংগঠন। নিষিদ্ধের সিদ্ধান্ত অস্পষ্ট জানিয়ে দ্রুত সবার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। নূর হোসেনের রিপোর্ট। আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে আন্দোলনের মুখে আবারও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আখ্যা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাই, যদি সেটি বাংলাদেশে স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কোনো সংগঠন না হয়। এই সিদ্ধান্ত অত্যন্ত অপরিণামদর্শী, দাবিটাও অপরিণামদর্শী। তার কারণ হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, কিন্তু যদি হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না থাকে তাহলে রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ঠিক কোথায় থাকবে এবং ছাত্র সংগঠনগুলি ঠিক কোথায় তাদের গণসংযোগের কাজ চেষ্টা করবে তার কিন্তু কোনো মডেল নাই। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ছাত্র রাজনীতির ফ্রেমওয়ার্ক নির্ধারণে পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। তবে রাজনীতির কাঠামো নির্ধারণ ও নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে সবার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। এর আগে শুক্রবার ছাত্রদলের পক্ষ থেকে 18টি হলে কমিটি ঘোষণা করা হলে রাজনীতি নিষিদ্ধে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।